হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীর লাস্ট দিনের ভিডিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সকালে আমরা খেয়েছিলাম এই বোমের মতো দেখতে সয়াবিনগুলো, আর তার সাথে ছিল রুটি, স্যালাড। সয়াবিনের সাইজটা দেখো, আমি এত বড় সয়াবিন কিন্তু এই প্রথমবার পুরীতে গিয়েই খেয়েছিলাম। আর সয়াবিনগুলো খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর আমরা যেখান থেকে রান্না করিয়ে আনতাম ওনারাও বেশ ভালো রান্না করে দিত। তো এই ছিল লাস্ট দিনের পুরীতে সকালের খাওয়া দাওয়া। তারপর দুপুরে খেয়েছিলাম এই ভেজ থালি। এটা মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু অন্যান্য দোকানে যেরকম ভেজ থালি খেয়েছিলাম সেরম ছিল না। সব দোকানের রান্না তো আলাদা আলাদা হবেই। তো তারপর আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম লাস্টবার, মানে লাস্ট দিনে আরেকবার বাইরে থেকে মন্দিরটা দেখতে গেছিলাম, কারণ যেবারে পুজো দিতে গেছিলাম ঠিকঠাকভাবে মন্দিরটা ঘোরা হয়নি চারিদিকটা। তো ওই জন্য লাস্ট দিন গেছিলাম একটু মন্দিরটা ঘুরতে, আর ফ্ল্যাগ চেঞ্জও দেখিয়েছিলাম। ওই ভিডিওটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর ওখান থেকে বেরিয়ে খেয়েছিলাম ওখানকার ফুচকা। ঠিকঠাক খেতে ছিল, কলকাতার মতো ফুচকাটা নয়, কিন্তু খেতে খারাপ। একদম ঠিক মন্দির থেকে বেরিয়েই সামনে ছিল এই ফুচকার দোকানটা, আর ওখানে দাম নিয়েছিল 20 টাকায় 4 পিস দিচ্ছিল। তারপর দেখলাম যে এখানে জগন্নাথ দেবের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, মানে ভ্যান ভ্যান ভোগ, মানে কত প্রায় 5 থেকে 6টা আমাদের সামনে দিয়ে ভ্যান গেল, আর ওপাশেও কত। আর তারপর এখান থেকে কিছু ছেনা পোড়া আর রাবড়ি খেলাম, আর বাড়ির জন্য কিছু পার্সেল করিয়েছিলাম। কত ধরনের মিষ্টি দেখো, আর রসগোল্লা তো আমরা কলকাতাতেও খাই। তো ওখানে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ছেনা পোড়া। এর আগে অনেকবার খেয়েছি, যেটা কেউ ঘুরতে গেলে এনে দিত তখন খেয়েছি। আর এই যে এটা ছিল, এটা কি জানো, রাবড়ি। তো রাবড়িটাও খেতে বেশ ভালো ছিল। আর ছেনা পোড়াটা তো আমার সবথেকে পছন্দের। এই দোকানেরও মোটামুটি ঠিকঠাক খেতে ছিল। আর তোমরা তো জানোই যে বাঁদর আমাদের সব খাজা প্রসাদ সবই খেয়ে চলে গেছিলো, তো ওই জন্য আবার খাজা কিনতে লাস্ট দিনেই খাজা কিনেছিলাম। আর এটা নিয়েছিলাম গাঙ্গুরাম থেকে, কারণ প্রথমে যে দোকানটা দিয়ে দেখলে যে রাবড়ি খাচ্ছিলাম ওই দোকানে খাজা পাওয়া যায় না, তো ওই জন্য আবার এলাম এই দিকটাতে, মানে এটা হচ্ছে ঠিক স্বর্গদ্বারের দিকে। তো এখান থেকেই বাকি খাজা নেওয়া হলো। আর তারপরে এখনও অনেক কেনাকাটা বাকি আছে, কারোর জন্যে কোনো গিফট নেওয়া হয় না, তো সেগুলোই কেনার জন্য এর অপোজিটেই যে দোকানগুলো আছে এখানে গেলাম। প্রচুর দোকান আছে এখানে, আর প্রত্যেকটা দোকানে মোটামুটি আলাদা দাম, তোমাকে একটু বার্গেনিং করেই নিতে হবে। আর আমার কাছে একদমই ক্যাশ ছিল না। তোমরা যারা বেশি আমার মতোই অনলাইনের ওপর ডিপেন্ড করে থাকো তারা সাথে একটু ক্যাশ রেখো, কারণ আমি ওখানে গিয়ে আর নেটওয়ার্কই কাজ করছে না। আমি অনলাইন পেমেন্ট করতে অনেকক্ষণ পর অনলাইন পেমেন্ট করতে পেরেছি। আর এই দোকানটা থেকে আমার মা, বৌদি আর বাকিদের জন্য ব্যাগ নিয়েছিলাম। আর বাকি টুকটাক পেন, তারপর ঠাকুরের মূর্তি, আর আমার ভাইপো আর দাদার জন্য গেঞ্জি নিয়েছিলাম। বাকি এইসব দোকান থেকে দাম মোটামুটি ঠিকই আছে, খুব কম দামেই ভালো ভালো জিনিস পাওয়া যায়। তারপর এখান থেকে খেয়েছিলাম কনচাট তো এখানে বেশ ভালোই বানায়, আর এই আন্টিটাও বেশ ভালো বানিয়েছিল। আমাদের ট্রেন ছিল 8:15-তে, তো আমরা সেই অনুযায়ী এখান থেকে বেরিয়ে গেছিলাম। কিন্তু তারপরে তো তোমরা অনেকেই জানো যে আমরা ট্রেন মিস করেছিলাম। তো এখান থেকে কনচাট খাওয়ার পরেই আমরা হোটেলে চলে গেছিলাম রেডি হওয়ার জন্য, কিন্তু তারপরে আর কোনো ভিডিও করিনি, কারণ ওই যে ট্রেনটা মিস করেছিলাম। আর আমরা বুঝতেই পেরেছিলাম রাস্তাতে এতটাই জ্যাম ছিল যে আজকে ওই ট্রেন আর পাবো না, ওই জন্য আর কোনো ভিডিও বানাইনি। তো এটাই ছিল আমাদের পুরীর লাস্ট ভিডিও। কনচাট খেয়ে আমরা চলে গেছিলাম। তো কালকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরীর ফ্ল্যাগ চেঞ্জের ভিডিওটা। ওটা শুধু ফ্ল্যাগ চেঞ্জেরই ভিডিও হবে, আর কোনো কিছু নয়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারও করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।